দর্শক, এ বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন সহকর্মী ইফতেখার রেজা। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, স্বাগত জানাচ্ছি আপনাকে। জেনারেল আজিজের পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কি বলছে? আমরা দেখছি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভিসা নীতির আওতায় নয়, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের রুটিন ওয়ার্ক। হ্যাঁ, ঠিক তেমনটি আজকে গণমাধ্যমের সাথে মূলত মন্ত্রী মহোদয়রা কথা বলেছেন, এবং আমরা জেনেছি যে বিষয়গুলি আগে থেকে জানানো হয়েছিল। বাংলাদেশের যে দূতাবাস রয়েছে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে, সেই দূতাবাসকে জানানো হয়েছে এবং তারা জানিয়েছেন যে এই ভিসা নীতিটা আসছে এবং এটি আজকে প্রয়োগ করা হয়েছে বা আজকে প্রকাশ করা হয়েছে আর কি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন যে এই বিষয়টি ডিটেল না জেনে বা বিস্তারিত না জেনে তিনি এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চান না, এবং এই ব্যক্তিগত পর্যায়ের যে স্যাংশন বা নিষেধাজ্ঞার যে বিষয়টি, সে বিষয়টি তারা নিয়মিতই দিয়ে থাকেন বলেই জানিয়েছেন। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিষয়টি মূলত তাদের যে রুটিন ওয়ার্ক, সেই রুটিন ওয়ার্কের মধ্যে, এবং এই বিষয়টি নিয়ে তিনি যেটি বলতে চেয়েছেন যে আর্মিদের এটি বিষয় বা সেনাবাহিনীর এটি বিষয়, এই বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করতে চান না, এই বিষয়টি তিনি জানিয়েছিলেন। আর আমি আরও একটি বিষয় বলতে চাই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও আজকে ধানমন্ডির কার্যালয়ে তিনি বলেছেন যে এই বিষয়টি যেটি ঘটেছে সেই বিষয়টি মূলত ভিসা নীতির আওতায় পড়ছে না, বরং অন্য ক্রাইটেরিয়াতে বা অন্য যে অভিযোগগুলো আনা হয়েছে তার দুর্নীতির যে বিষয়টি, এবং তার সাথে যে তার ভাইয়ের যে সাজা মওকুফ করার বিষয়ে যে প্রভাবিত করার যে বিষয়টি, সেই বিষয়টি মূলত এসেছে। এই বিষয়গুলি জানিয়েছে সরকারের পক্ষ থেকে। আর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে জেনারেল আজিজ আহমেদের কি প্রতিক্রিয়া? জেনারেল আজিজ যিনি আজকে আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তিনি খুব একটি বিচলিত নয়। তার আত্মীয় স্বজন বা তিনি যুক্তরাষ্ট্রে থাকেন না, সে কারণে তিনি বিষয়টি নিয়ে খুব একটি বিচলিত নয়। বা রাষ্ট্রে পৃথিবীর অনেক দেশই রয়েছে, সেই দেশের মধ্যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করতে পারলেও তিনি সে বিষয়ে খুব একটি বিচলিত না আর কি। অভিযোগের বিষয়ে তার ভাষ্য, অভিযোগের বিষয়ে তিনি জানিয়েছেন যে এই যে বিষয়গুলি, যে অভিযোগগুলো করা হয়েছে, সেই অভিযোগগুলো মূলত ভুল এবং তিনি নির্দোষ বলেই তিনি নিজেকে দাবি করেছেন। তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে তার ভাইকে সাজা মওকুফ করে দেওয়ার বিষয়, এবং যে অস্ত্রের যে চুক্তি বা সামরিক চুক্তির যে বিষয়টি, যে অস্ত্র কেনার যে বিষয়টি, সেই বিষয়গুলি সম্পর্কে তিনি জানেন না বা তিনি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে দেননি তার আত্মীয় স্বজন বা ভাইদেরকে। আরো একটি বিষয় একটু সুস্পষ্টভাবে আপনার কাছে জানতে চাই যে তার ভাইদের বিরুদ্ধে যে অভিযোগ এর আগে আনা হয়েছিল, তার বিষয়ে আসলে আজিজ আহমেদের মন্তব্য কি? সেই অভিযোগের ভিত্তিতে তিনি তার ভাইদের যে অভিযোগ আছে তার ভাইদের প্রতি বা তাদের উপরে, সে বিষয়ে তিনি তেমন সুনির্দিষ্ট কিছু বলেননি বা তিনি জানাননি আমাদেরকে। তিনি মূলত তার সম্পৃক্ততার কথা, তাকে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের বিষয়গুলোই তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন আমাদের কাছে, এবং তিনি নিজেকে তার যুক্তির মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন বা বলার চেষ্টা করেছেন যে তিনি নির্দোষ, এবং তার সাথে তাদের ভাইদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে বা ঘটনা প্রবাহগুলো যেগুলো রয়েছে, সেগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং আমি এর সাথে আরেকটি বিষয় অ্যাড করতে চাই যে তিনি জানিয়েছেন যে তিনি তো এখন দায়িত্বে নেই, তো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো সম্পর্কে যদি তদন্তও করা হয় সেক্ষেত্রেও তার কোনো আপত্তি নেই, এবং তিনি জানিয়েছেন যে তিনি যেহেতু দায়িত্বে নেই তাহলে সেই তদন্ত প্রভাবিত করারও কোনো সুযোগ থাকবে না তার, এই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞার বিষয়টি এসেছে সেই বিষয়টি মূলত আল জাজিরার যে রিপোর্টের এসেছিল বেশ কিছুদিন আগে, সেই রিপোর্টটি প্রভাবিত করেছে বলেই তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি এর সাথে আরেকটি বিষয় যোগ করেছেন যে বরাবরের মতোই তিনি যোগ করেছেন যে তিনি আসলে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত নয়, এবং তিনি এই বিষয়গুলি থেকে বেশ পরিচ্ছন্ন অবস্থায় আছেন বা তিনি ছিলেন। এই ধরনের নিষেধাজ্ঞা সার্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করছে? সার্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি তো কিছুটা তো আঘাত করেই, কারণ আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে সেনাবাহিনী রয়েছে অন্যান্য যে দেশগুলো রয়েছে বিশ্বে, সেই দেশগুলোর চেয়ে অনেক বেশি ওয়েল ট্রেন্ড এবং অনেক বেশি মর্যাদা সম্পন্ন এবং অনেক বেশি অবদান রেখেছে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে শান্তি রক্ষার বিষয়ে, এবং
এবং অন্যান্য দেশের যে গৃহযুদ্ধগুলো হয় বা আমাদের দেশে যে ধরনের দুর্যোগগুলো আসে বা যে কোনো ধরনের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী যে আমাদেরকে যে সাপোর্টটা করে বা সমর্থন করে সেই বিষয়গুলো সেই জায়গা থেকে তাদের একটি গুড একটি ইমপ্রেশন বা একটা ইমেজ আমাদের সামনে উপস্থিত বা আমরা এতদিন তাই দেখে এসেছি। কিন্তু সেই ক্ষেত্রে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হলেও তার বিরুদ্ধে যদি এমন অভিযোগ বা এমন নিষেধাজ্ঞা আসে তাহলে কিছুটা তো তাদের যে ইমপ্রেশন বা ইমেজের যে ক্ষতি সেটা কিছুটা তো আমরা দেখতেই পাই। বা ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ইফতেখার রেজা। দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী ইফতেখার রেজা।